আজকে আসলে দেখেন, বাংলাদেশ যখন অর্থনৈতিক সংকটের গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে, বর্তমান সরকার বিগত 3 মাস অতিবাহিত হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং তারেক রহমান নিজ উদ্যোগে সর্বপ্রথম জনশক্তি প্রেরণ নিয়ে মালয়েশিয়া সফর করেছেন। তা আমরা 18 কোটি মানুষের জনবহুল দেশ, আমরা সবাই অত্যন্ত আশাবাদী ছিলাম বা আছি যে আমাদের অন্তত সারা পৃথিবীর মধ্যে স্থবির হওয়া জনশক্তি প্রেরণ অনেকটা আশার আলো নিয়ে আমরা অপেক্ষায় আছি। হয়তো সর্বপ্রথম মালয়েশিয়া সমবাজারটি আমাদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। মালয়েশিয়া প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে গত 3-4 দিনে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের বিভিন্ন টিভি চ্যানেলের টক শোতে সুশীল সমাজের কিছু ব্যক্তি এসে জনশক্তি প্রেরণকারীদের সম্পর্কে যে ধরনের নেতিবাচক কথাবার্তা বলে যাচ্ছেন, এটা অত্যন্ত উদ্বেগজনক, অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুঃখজনক। আসলে জনশক্তি প্রেরণকারী সদস্যদের সংগঠন বায়রা সদস্যদের যদি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা না করতেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতা না করতেন, আজকে 1,50,00,000 শ্রমিক পৃথিবীর 160টি দেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে দেশে রেমিটেন্স আহরণের জন্য আন্দোলন করে যাচ্ছেন। তো প্রত্যেকেই, শুধু যারা অভিবাসন হয়ে আছেন, যারা প্রবাসে আছেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দেশকে রেমিটেন্স উপহার দিয়ে যাচ্ছেন, কিন্তু এই রেমিটেন্স সৃষ্টিকারী, যারা রেমিটেন্স প্রবাহকারী, যারা রেমিটেন্স সৃষ্টিকারী দক্ষ কারিগর তৈরি করেন, যারা জনশক্তি প্রেরণের সাথে জড়িত, তাদের নিয়ে কোনো আলোচনা বা কোনো প্রশংসা বা ইতিবাচক কোনো কথাবার্তাই কেউ কোনো দিন বলেননি এবং স্মরণও করেননি। আমরা সংবাদ সম্মেলন করে যাচ্ছি, বিভিন্ন মিডিয়াতে টায়াল দিয়ে যাচ্ছি এই জনশক্তি খাতকে সম্পদে পরিণত করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা মিডিয়াতে ট্রায়াল করেন এই জনশক্তি প্রেরণ নিয়ে, আপনারা কান কথা বেশি শুনেন। আসলে আমাদের দেশের শিক্ষিত সমাজ যারা উচ্চ শিক্ষিত হয়, উচ্চবিলাসী, এরা কান কথাকে বেশি প্রাধান্য দেয়। আপনার যখন উচিত, যারা টিভি টক শোতে এসে বিভিন্ন নেতিবাচক কথাগুলো বলেন, এগুলো আপনাদের উচিত নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। আসলে এটা যাচাই বাছাই করা উচিত। আমরা যে জনশক্তি প্রেরণের সঙ্গে যারা জড়িত, যারা এই দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে জীবন বাজি রেখে আপনাদের দেশকে উন্নয়নের জন্য বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে কর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছে, তাদের অবদান অনস্বীকার্য। তার স্বীকার না করে আপনারা জনশক্তি প্রেরণের সঙ্গে যারা জড়িত তাদের নিয়ে আপনারা নেতিবাচক কথাবার্তা বলে যাচ্ছেন, যা অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিকর। আপনাদের উচিত আমাদের মতো যারা আমরা জনশক্তি প্রেরণের সঙ্গে জড়িত, আমাদেরকে নিয়ে আপনারা সেমিনার করেন, কথা বলে আমাদের কাছ থেকে আপনারা জানেন, শুনেন কোথায় প্রতিবন্ধকতা, কোথায় সমস্যা, কেন লোক যেতে পারছে না, আমরা কেন প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠাতে পারছি না, ওদের কাছ থেকে শুনেন, জানেন, দেন আপনারা টিভি টক শোতে এসে টিভি ট্রায়াল দেন। তখন আপনারা পজিটিভ কথাগুলো আপনারা বলতে পারবেন। তা না করে আপনারা ঢালাওভাবে জনশক্তি প্রেরণের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা সবসময় বিষোদগার করে যাচ্ছেন। এতে দেশ আস্তে আস্তে পিছিয়ে পড়ে যাচ্ছে। তা আমি মনে করব, আমি সরাসরি বলতে চাই, এই সুশীল সমাজে যারা নেতিবাচক কথা বলে যাচ্ছেন, আপনার দেশের উপকারে আসতেছেন না, আপনার দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পনা নিয়েছেন।
আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা পরিকল্পনা নিয়েছেন। তা না হলে আপনারা জানেন, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ। বিশেষ করে পাকিস্তান এবং ইন্ডিয়া কখনো চায় না আমরা অগ্রসর হয়ে যাই, আমরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে প্রশিক্ষিত হয়ে আমরা এগিয়ে যাই। এরা কখনো চায় না, ভারত এবং পাকিস্তান, আপনারা সবাই জানেন। তারপর কেন আপনারা এই দেশের, বিভিন্ন দেশের এজেন্ডা হয়ে নিজস্ব দেশের যারা অবদান রেখে যাচ্ছে বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে কর্মসৃষ্টি করার লক্ষ্যে, কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে, অবদান রেখে যাচ্ছে, তাদের কথা অস্বীকার করে আপনার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। তো সুতরাং আমি আশা করব, আপনারা যারা টিভি টক শোতে আসেন সুশীল সমাজ সেজে, আপনারা আমাদের কাছ থেকে শুনুন। আপনারা টিভি টক শোদেরকে আমাদেরকে ডাকুন। আপনারা ডাকেন আমাদের মধ্যে যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য মানে প্রজেক্ট হাতে নিয়েছে, তাদেরকে আপনার টিভি টক শোতে ডাকেন। কিন্তু যাদের কাছ থেকে আপনারা কার্যকরী পরিকল্পনা পাবেন, তাদেরকে আপনারা ডাকেন না। আমরা জানি কোথায় সমস্যা, কোথায় বাধা, এগুলো আমরা জানি। তো সুতরাং আমাদেরকে নিয়ে, যারা আমরা জনশক্তি প্রেরণের সাথে জড়িত, যারা আমরা জনশক্তিকে সম্পদে পরিণত করার জন্য আমরা চেষ্টা করে আসছি, আমাদেরকে নিয়ে আপনার সেমিনার করবেন, আমাদেরকে টিভি টক শোতে ডাকবেন, আমরা কথা বলবো। আমরা দেশের সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে আসছি, আরও কাজ করে যাওয়ার জন্য উৎসাহিত পাবো। তো আশা করি আমাদেরকে মূল্যায়ন করে, অন্তত গুরুত্ব দিয়ে যারাই ভবিষ্যৎ টিভি টক শোতে আসবেন, ইতিবাচক কথাগুলো তুলে ধরার জন্য আমি আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।